যারা জীবনে মেম্বার হওয়ার যোগ্য নাই তারা মন্ত্রী হয়ে গেছে। এখানে আমরা 84 টাকা 100 টাকার মধ্যে বিদেশ থেকে গার্মেন্টস থেকে অর্জন করি। এই যদি আমাদের অর্থনৈতিক প্রবাহটা বন্ধ হয়, দেশটা আর্থিক সংকট কোথায় গিয়ে দাঁড়াবে? আজকে এই আন্দোলনটা হয়েছিল কি বেকারত্ব দূর করার জন্য, চাকরি চায়। এই বৈষম্য বিরোধী তাই চেয়েছিল না তারা। অথচ আপনারা দেখবেন শেখ হাসিনার আমলে বেকারত্বের হার ছিল 20%। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। এই এখন এই বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে 22.9%। এই অবস্থা যদি আগামীতে চলতে থাকে, এই বেকারত্বের হার গিয়ে দাঁড়াবে 25%, 25.9% দাঁড়াবে। অর্থাৎ বেকারত্বের হার বেড়েছে। শুধু তাই না, এই বর্তমানে আমি যখন কথা বলছি, বাংলাদেশে এখন বেকারের সংখ্যা 27 লাখ শিক্ষিত বেকার। এর মধ্যে 18 লাখ হলো আমাদের নারী। এই যদি অবস্থা হয়, কি ভয়ঙ্কর বাংলাদেশ আগামী দিনে আমাদের সামনে অপেক্ষা করছে। তারপর দেখেন বেকারত্ব, আমি বল বেকারত্ব যেটা যে হাসিনার আমলে ছিল 24%, এখন 27%, 3%। 2025 সালের শেষে দাঁড়াবে 31% এবং 26 সালে এটা গিয়ে দাঁড়াবে 35%। অর্থাৎ কত ভয়ঙ্কর একটা বাংলাদেশ আমরা অপেক্ষা করতেছি আগামীতে। তারপর বিনিয়োগ, আপনাদের বিনিয়োগ যদি না হয় শিল্প কারখানা হবে না, শিল্প কারখানা না হলে আপনার কিন্তু আমাদের চাকরি হবে না, চাকরি না হলে জনজীবনে একটা সামাজিক জীবনে চরম একটা অসন্তোষ দেখা দেবে। এই বিদেশি বিনিয়োগ ফারুক ভাই আরো ভালো বলতে পারবে। 2023-24 বাংলাদেশে বিনিয়োগ হয়েছে 116 কোটি 40 লাখ ডলার। এই 23-24 মানে এখন এই বছর হচ্ছে মাত্র 86 কোটি 10 লাখ মার্কিন ডলার। এবং এই অবস্থা যদি চলতে থাকে, আগামীতে বিনিয়োগের হার গিয়ে দাঁড়াবে মাত্র 63 কোটি ডলার। অর্থাৎ দেশটা কোথায় যাচ্ছে আপনাদের চিন্তা করতে হবে। তো বিএনপি এর জন্য নির্বাচন চায়। বিএনপি বলছে যদি এই অবস্থা থেকে উত্তরণের একটাই পথ আছে, একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন। ওনারা বলে সংস্কার করবেন। আপনাদের বিচারপতি ফারুক ভাই আছে এখানে, বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের কথা মনে আছে? এরশাদ 9 বছর বাংলাদেশটাকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গিয়েছিলেন। সেই প্রশাসনকে রেখে মাত্র 3 মাসের মধ্যে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হয়েছে। তাহলে আপনাদের এত লাগবে কেন? অর্থাৎ ওনারা ক্ষমতার মজা পেয়ে গেছে। যারা জীবনে মেম্বার হওয়ার যোগ্য নাই তারা মন্ত্রী হয়ে গেছে। যে ছাত্র একটা কেরানির চাকরির জন্য আবেদন করেছে, সে এখন উপদেষ্টা। এই অবস্থা বাংলাদেশ চলতে পারে না। যার জন্য আমরা স্পষ্ট ভাষায় বলি, বাংলাদেশকে বাঁচাতে হলে জনগণের নির্বাচিত একটি সরকার দরকার। কারণ আমাদের নেতা খালেদা জিয়া কি বলেছিল আপনাদের ইচ্ছা মনে আছে? আমি জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই। আর সেই কাজটি কিন্তু বিএনপি করছে। এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আপনি দেখেন যে জিরো টলারেন্স নীতি। ইতিমধ্যে প্রায় 4000-এর মতো বিএনপির নেতা কর্মীকে যদি কোনো অভিযোগ, আমরা জানি অনেক অভিযোগের কোনো সত্যতা নাই, কিন্তু এমন একটা ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছে বিএনপি মনে হয় সন্ত্রাস চাঁদাবাজি এগুলির সাথে জড়িত। আর একজন উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টার এপিএস, তার অ্যাকাউন্টে 400 কোটি টাকা পাই গেছে। তাহলে চাঁদাবাজ দুর্নীতি কে করে? এই যে আসিফ মা, এই যে এখন যে এনসিপি, ন্যাশনাল চিলড্রেন পার্টি, আমি এটাই বলি ন্যাশনাল চিলড্রেন পার্টি, এই পার্টির যিনি আসিফ, ওনার এপিএস কত কোটি টাকা চুরি করেছে। এই যে কারো শুনি গাজীপুরে নাকি এক নির্বাহীকে নিযুক্ত করতে 40 কোটি টাকা লেনদেন হয়। এই অবস্থাকে উত্তরণের জন্য একটাই দরকার, আগামী দিন একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন, যাতে জনগণ ভোট দিতে পারে। এই আন্দোলনে আপনারা সবাই, আমরা হয়তো আমরা জানি না ফারুক ভাই এখানে আছে, আন্দোলনের লোক তো আছেই। আমরা চাই না আরেকটা আন্দোলন দরকার হোক। আমরা চাই ইউনূস সরকার একটা সম্মানিত লোক, আমরা এই সম্মান দিয়ে ওনাকে বিদায় করতে চাই। যদি এর ব্যত্যয় ঘটে, হয়তো জাতীয়তাবাদী শক্তির আন্দোলন ছাড়া কোনো বিকল্প নাই। আমরা সেই দিকে যেতে চাই না। আজকে এই সভা থেকে অনতিবিলম্বে এই একটা সংস্কার যে আলোচনা হচ্ছে, আমি দেখেছি 60% সংস্কার হয়ে গেছে, আরো 2 দিন আছে, আজকে কালকে। আমরা আশা করি এই সংখ্যা 80%। যদি আপনি 100% করতে চান, তাহলে বাকশাল করতে চান। এই বাকশালে আমরা যেতে চাই না। তা আমি আর কথা বাড়াবো না, আমাদের প্রধান অতিথি কথা বলবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।